হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি না বন্ধুরা। আজকে প্রায় হচ্ছে 10:30টার সময় আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলা শরীরটা প্রচণ্ড খারাপ থাকার কারণে সকালে উঠেছি ঠিকই, কাজকর্ম করেছি ঠিকই। এদিকে আমার সবজি হচ্ছে, এখন দেখতে পাচ্ছ কড়াইতে সবজি হচ্ছে। আমার ভাত, সকালের চা, ব্রেকফাস্ট, ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। তো এখন সর্বশেষে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই দিই। তো কি করবো জানো তো, মন মেজাজ যখন ভালো থাকে না তখন ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি। আর তোমরা তো জানোই যে আমি আগে থেকেই, যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি জানো যে আমি অত মানে সেরকমটা পছন্দ করি না মানুষের ক্যামজ্যামটা। আমি একাই থাকতে বেশি ভালোবাসি। আর মানুষের কথাবার্তা সেরকমটা আমার ভালো লাগে না, অ্যাকচুয়ালি পছন্দ করি না উল্টাপাল্টা কথাবার্তা। মানে আমার চট করে মাথাটা গরম হয়ে যায়, আমি খারাপ লেগে যায় আমার প্রচণ্ড লেভেলের। তো যাই হোক, সেসব কথা আর কেনই বা বলছি, কে বা বুঝবে। তো বাপের বাড়ি থেকে আসার পর থেকে মানে মন মেজাজ এতটাই দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে যে কি আর বলবো। এখানে না থাকার আমার একটুও ভালো লাগছে না, কি অন্য কিছু না, আমি কিচ্ছু ভালো লাগছে না এখানে। শুধু মনটা কি বলছে জানো, বাবা মার কাছে ফিরে যাই। তো যদি সেরকম কোনো উপায় থাকতো অবশ্যই আমি সেখানে হয়তো চলে যেতাম, থাকতাম না এভাবে পড়ে। তো কি বলবো, আর এটাই তো মেয়েদের নিয়ম, এটাই নারীদের জীবন, এটাই আমাদের নিয়তি। তো যে করেই হোক, যেভাবেই হোক, থাকতেই হবে। আর কালকে রাত্রেবেলা থেকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে, রাত্রে 11টার পর থেকে। আর তখন শুধু বারবার ইচ্ছে করছে যে মানে মা বাবার কাছে চলে যাই, সেখানে গিয়ে তাদের কাছে থাকলে হয়তো আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। তো বড়মশাই সকালে উঠে প্রতিদিনের মতন আজকেও দুধ গরম করে চিড়ে দিয়ে খেয়ে চলে গেছে কাজে। আজকের থেকে আরও কাজ শুরু হয়ে গেল। আর আমি এখন ভাবলাম যে না, বেচারা বাড়িতে এসে কি খাবে, আমি তো সকালবেলা কিছু রান্না করিনি। তো প্রায় আমার ভাতটা হয়ে গেছে, সবজিটা হচ্ছে। আর সেরকম কিছু রান্না করব না, একটা সবজি আর হচ্ছে পটল ভাজি করব, নিরামিষ, সেটাই খাবে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো চলো তোমাদেরকে সবটাই আস্তে আস্তে বলবো, আর সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, আজকের ভিডিওটা এমনিতেও বেশি বড় হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, যেমনি কথা তেমনি কাজ, চলে এলাম কলের পাড়ে অনেক বাসনপত্র নিয়ে। তো বাসনপত্র এবার সব কিছু মেজে পরিষ্কার করে নেব, আর বোতলগুলোতে জল ভরাতে লাগবে, কারণ খাওয়ার জল ঘরে নিয়ে যেতে হবে। আর আজকে এমন এক রৌদ্রটা উঠেছে, বৃষ্টি পড়ার পরেও যে রৌদ্রের এত ভল্টেজ হচ্ছে না, মানে কি বলবো আর। তো তোমরা হয়তো বুঝতেই পারছো, আর যারা মাঠে ঘাটে কাজ করে তারা তো টেরটা ভালোই পাচ্ছে যে এই রৌদ্র, এই গরমে কীরকম হতে পারে অবস্থাটা। আর আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে না, মানে ফোনটা রেখে ভিডিও করা খুবই সমস্যা হচ্ছে সেরকমভাবে, এর জন্য আর শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না। স্ট্যান্ডটাই ভেঙে গেছে, রিং লাইটের মাথাটা তো পুরোটাই শেষ। আর তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি রোদ হচ্ছে একটু কমেন্ট করে জানাবে, কে কোথার থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করলে খুব ভালো হতো। আর এদিকে আমি জল টল ঘরে এনে চা, চিড়ে, বিস্কিট নিয়ে বসে পড়েছি, কারণ হচ্ছে আমার সকালের খাওয়াটা কমপ্লিট এখনও হয়নি। তো চাটা খাওয়ার পরে চলে এলাম হচ্ছে শোয়ার ঘরে, আর এসে বিছানাপত্র কিছু গোছানো হয়নি। তোমাদের আমি শুরুতেই বলে দিয়েছি যে আজকে আমি সেরকম কোনো কাজ করিনি, কারণ আজকে শরীরটা প্রচণ্ড খারাপ। তো চলো আস্তে আস্তে ধীরে সুস্থে সব কাজ করে নেই। তো বন্ধুরা, পুরোপুরি আমার রান্না শেষ। বলে প্রথমেই তো বললাম যে আমার অনেক কাজকর্ম করার পরে, মানে সকালের সব বাসি কাজ সেরে তারপরে ভাবলাম যে ব্লগটা শুরু করি, তারপর থেকে করেছি। সকাল থেকেই মানে আজকে শুরু করতে পারিনি। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মন মেজাজগুলো খুব খারাপ। মানে কি বলতো, আমারটা মানে কলকাতার সাইডগুলোতে যারা ব্লগ ভিডিও করে বা শহরে যারা করে তাদের ব্যাপারটা একদমই আলাদা। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যারা ভিডিও করে তাদের ব্যাপারটা কীরকম বলো তো, যে ও অমুকের মেয়ে ভিডিও করছে, বা তুই তো ভাইরাল হয়ে গেছিস, তুই তো এত টাকা পাচ্ছিস, কোথায় রাখছিস এত টাকা, বা আমার সাথে যেটা হয়েছে আর কি, এরকমটা বলে। তারপরে ওর বউ ভিডিও করছে, বা খুব ভালো তো যে না রূপ, ও ভিডিও করছে, আবার কি দেখাস ভিডিওতে, প্রত্যেক দিন এরকমভাবে ফোন নিয়ে বক বক করিস, তোর কোনো খেয়ে কাজ নেই, বাড়িঘর ভাঙাচোরা, মানে ঘাস দিয়ে ভর্তি, বেড়াচাটি ভাঙা,
তারপর হচ্ছে বর কাজ করে অন্যের বাড়িতে বা বাবা অন্যের বাড়িতে কাজ করে, এরকমভাবে ভিডিও করতে ভালো লাগে, ভাইরাল হওয়ার এত শখ, তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই জীবনও করতে পারবি না, মানে এরকম কথাবার্তা আমার মাথাটাকে শেষ করে দিয়েছে এই কয়েকটা মাসে। তবু বাপের বাড়িতে সেরকম কোনো কথা আমি শুনিনি কোনো দিন। বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করতো এবং আমার বাড়ির সকলেই, দাদা বৌদি জেঠি জেঠিমা কাকু কাকি সবাই আমার ভিডিও দেখে। এবং এই যে ভিডিওটা যে আজকে আমি করছি, এটা আমার মামা মামি থেকে শুরু করে মাসি পিসি যত আছে, কাকিমা বন্ধু বান্ধবী সবাই কিন্তু তারা আমার এই ভিডিওটা দেখবে, আমার প্রত্যেকটা ব্লগ তারা দেখে। আর কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন কাউকে ফোন করতে পারি না, তারাও আমাকে ফোন করতে পারে না, তো এভাবেই তাদের সাথে আমাদের কথা হয়। বা হচ্ছে মনে করে ব্লগের মাধ্যমে ওরা প্রত্যেকদিন জানতে পারে আমি কি করছি, কেমন আছি। যদি কোনো দিন, সেদিন যেমন আমি পড়ে গেছিলাম, এখানকার কেউ আমার খবরটা না নিলেও ব্লগে যারা যারা দেখেছে আমার বাপের বাড়ির বা আমার আত্মীয় স্বজন অনেকেই ফোন করেছে, মেসেজ করেছে, কি করে পড়লি, এটা কি করে হলো, সাবধানে চলিস, এটা সেটা। এবং আমার বন্ধু তো আমাকে কমেন্ট বক্সেও গালি দিয়েছিল, সেটা তোমরা দেখতে পারো, আমার বেস্ট ফ্রেন্ড। তো তোমরা মানে কি বলবো আর, মানে উপরে ওঠানোর জন্য, ভালো কাজে উপরে ওঠানোর জন্য অনেকেই অনেক সাপোর্ট করে না, কিন্তু টেনে যখন দেখবে ভালো কাজে সে উপরে উঠে যাচ্ছে, তারা যখন নিজে দেখছে, অপর ব্যক্তিটি যখন নিজে দেখছে যে সে আর ওই ওই উপরে উঠতে পারবে না, তার সেই যোগ্যতাটা নেই, তখন সে কী করে জানো, উল্টাপাল্টা কথাবার্তা বলে, খারাপ চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে সংসার ভাঙানোর চেষ্টা করে এবং তাকে উপর থেকে টেনে হিজড়ে নামানোর চেষ্টা করে নিচে। সে নিজে উঠবে না আর অন্যকে উঠতে দেবেন না। এটাই আমাদের মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আর সেই মানুষগুলোকে আমরা অতিরিক্ত বিশ্বাস করি এবং ভালোবাসা দিই এবং ভালোবাসি, ভরসা করি। সেই মানুষগুলোই পিছনে আবার কাঠিকড়া করছে আমাদের। মানুষ চেনা না কঠিন ব্যাপার জীবনে। তো যাই হোক, বেশি বকবক করব, বেশি আজকে জ্ঞান দেব, বেশি রকম কিছু বলবো ব্লগে। কালকে আবার আমাকে, আমার বাবা মাকে, আমার ভাই বোনকে এবং কি আমার বরকেও কথা শুনতে হবে, তোর বউ এভাবে ব্লগে বলেছে। আমি কিছু মানুষকে বলছি, যদি ব্লগটা দেখে থাকো তোমরা আমার চ্যানেলটা থেকে আনসাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক যে আছে পলি রয়, সেখানেও তোমরা আনফলো করে দিও। আর আমার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে পলিরয় 210, সেখানেও তোমরা আমাকে আনফলো করে দিও, ঠিক আছে? কারণ তোমরা ভিডিও দেখবে নিজের ফোনে, সোশ্যাল মিডিয়াতে, আর কমেন্ট করো আমার বাড়িতে এসে তোমরা, তারপর আবার আমাকে নয়, আমার ফ্যামিলির মানুষগুলোকে। তো যাই হোক, তোমাদের মতো ফলোয়ার্স ভিউয়ার্সদের আমার কোনো দরকার নেই, না করলাম ভিডিও, দরকার নেই, আমার ভিউজ বাড়বে না, 5টা ভিউজ তো থাকবে। তো ওই 5টাই যদি আমার যদি আসল থাকে, সত্যি মানুষ, ভালো মানুষ, তাহলে 5টাই আমার যথেষ্ট, বুঝলে তো? আর আমি হোয়াটসঅ্যাপে কতজনকে ব্লক করেছি তার কোনো ঠিক নেই, আমরা বাদ বাকিদের করবো, দরকার নেই আমার এরকম মানুষের, আমি একাই ঠিক আছি। তো চলো এখন একটু রেস্ট করব, আমার রান্না বান্না সব অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এখন একটু ক্লান্ত লাগছে শরীরটা, আর অনেক বক বক করছি, আবার বেশি রকমের মাথাটা বেশি গরম হয়ে যাচ্ছে। আজকে আবার ব্লগে উল্টাপাল্টা কিছু বলে দেবো, তারপর কালকে আবার ঝামেলাঝাটি শুরু হবে। তো যাই হোক, এসব আমি বলতে চাই না, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো। তো বন্ধুরা, আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করার পরে এখন আমি যাচ্ছি চান করতে, কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগছে, জানি না আজকে কি হবে। আর রোদটা কতটা উঠেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার ভীষণ লেভেলে শরীর খারাপ লাগছে। তো চলো এগুলো পরিষ্কার করে চানটা তাড়াতাড়ি করে নেই। তো বন্ধুরা, আমি চান টান করে নিয়েছি, এখন মাথাটা কিন্তু পুরোপুরি আমার শুকায়নি, ভিজাই আছে। তো আগে কাপড় টাপড়গুলো মেলে দিই। আর এই যে বেড়াগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার বর কালকে নিজের হাতে বানিয়েছে। সে বাঁশের কাজ ভালোই জানে, মানে মোটামুটি ভালো কাজই জানে। পিছনে দেখো বেড়াটা ভাঙাচোরা ছিল কালকে, সেটাও কিন্তু ঠিক করে নিয়েছে। তো চান করে কাপড়টা মেলিয়ে দিয়েছি, চান করার পর কাপড়টা মেলিয়ে দেওয়ার পরে মুরগিটাকে একটু ঠিক করে বেঁধে দিলাম, কারণ খুব টান টান হয়ে গেছে। তো চলো এবার, এই রৌদ্রুটা প্রচুর পড়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো বা দেখতে পাচ্ছ, জানি না কতটা বুঝতে পারছো কি না। তো চলো গরুগুলোকে এনে আগে জলটা দিয়ে দেই। তো এখানে কিন্তু আমি গরুর জন্য জলটা রেডি করে নিয়েছি, আর এবার যাব হচ্ছে গরুগুলোকে আনতে।
দেখতে পাচ্ছ গরুগুলো কোন জায়গায় বাঁধানো আছে। তো আমি যাব মানে অনেকটা পথ চলেও গেছি হেঁটে হেঁটে, তারপরে বরমশাই ওদিকে দেখি ও বলছে আমি গরু নিয়ে যাচ্ছি, তোমাকে আসতে হবে না। তো সেই ওদিকে নিয়ে আসছে, আর বরমশাই এসে কিন্তু পুরোপুরি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমি আর ভিডিও করতে পারিনি। গুড ইভিনিং গাইস, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, আর টমকে জলটা দিয়েছিলাম, জলটা ফেলায় টেলায় একেবারে শেষ করে দিয়েছে, এর জন্য আজকে প্রচুর মার খেয়েছে তোমাদের দাদার। আর আমি সবসময় বলি যে মানে আমার বরমশাই, তো এর জন্য হচ্ছে ফেসবুকে একজন কমেন্ট করেছে যে এভাবে বলো না, শুনতে খারাপ লাগে, বলবে কি তোমাদের দাদা। তো ঠিক আছে, আজকের থেকে আমি এটাই বলার চেষ্টা করব। তো দেখো সন্ধ্যাটা ঘনিয়ে এলো, আর আজকে কিন্তু বেড়াটেরা সব দেওয়া কমপ্লিট। চলো পিছনের ক্যামেরা দেখাই। এইদিকে প্রচুর ফুল গাছ ছিল, তোমরা দেখেইছো আগের ব্লগে। তো ফুল গাছগুলোকে সব উঠিয়ে দিয়েছি, এর দুটোকেও দিয়ে দেবো ভাবছি। একটা গোলাপ গাছ এখানে, আর এখানকার গোলাপ গাছটা জলের ছিটা পেয়ে একদম মরে যাওয়ার মতো হয়ে গেছে, তার জন্য ওটাকে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। আর ভাবছি কি এটাকেও সাটাই মেরে দেবো, আর রাখবো না এই জায়গায়, ওদিকে ফুলটা নাইলে রৌদ্র পাচ্ছে না। আর এই ফুলটাকেও কেটে কুটে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। ওইদিকের ফুল গাছগুলো অনেকগুলোই মরে গেছে, কয়েকটা শুধু রয়েছে। আর এই দেখো বেড়াটাতে আগে কিন্তু এই যে তোমরা যে কাঁচা কাঁচা বাঁশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালকে লাগিয়েছে, আগে কিন্তু ছিল না। আর ঘন ঘন দিলে কি বেড়াটা শক্ত হয়ে থাকবে। তো চারিদিকে একই অবস্থা করেছে, মুরগিটা খাঁচায় ঢুকাতে লাগবে। এই দেখো এর বরমশাই মানে তোমাদের দাদা ভাই নিজের হাতে কিন্তু এই বেড়াটা বানিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো অতিরিক্ত চার নেশা মানুষ হচ্ছে আমি, মানে চা প্রেমী যাকে বলা হয়। তো বরমশাই কিন্তু সকালেও চা খায় না, আর বিকেল বা সন্ধ্যেও চা খায় না। তো চলো চাটা বানিয়ে সন্ধ্যা দিতে চলে গেলাম। তো বন্ধুরা আমার পুরো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, মানে ধূপ ধুনো বাতি পুরো বাড়িতে দেওয়া কমপ্লিট। তার মধ্যে হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অমাবস্যা। তাই আমার মার কাছ থেকে এটা শিক্ষে আমার শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং হচ্ছে মানে অমাবস্যা, পূর্ণিমা কোনো তিথিতে বাড়িতে পুজো দেওয়া উচিত, মানে নিজেই কোনো ব্রাহ্মণ পুরোহিত দিয়ে নয়। তো যাই হোক পুরোপুরি কমপ্লিট। আর এখন আমি নিয়ে নিয়েছি চা। তো চা দুটো বিস্কিট নিয়ে হাজির হয়ে গেছি। আর এদিকে রাতের রান্নাটা আজকে বসাতে লাগবে, শুধু ভাত ডাল আর আলু ভাজি করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো ডাল সিদ্ধ হতে হতে আমি চাটা খেয়ে আলু ভাজির জন্য আলুটা কেটে নেই। তো বন্ধুরা রান্নাঘরে কিন্তু তালা দিয়ে এই ঘরে সব মানে ডাল ভাত যা ভাজি আছে সব কিছু এই ঘরে নিয়ে এসেছি, কারণ বরমশাই আর আমি এই ঘরেই খাবো, রান্নাঘরে আর এখন কোনো কারবার নেই। তো চলো বরমশাই আসুক, ততক্ষণ আমি ওই ঘরে সব কিছু এই ঘরে এনে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ফ্যানের নিচে একটু বসলাম, দেখো ঘেমে ঘুমে পুরো শেষ। রাতে রান্নাও আমার পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 9:30। তো বেশি লেট করছি না, আর রান্না টান্না সব কমপ্লিট করে এই ঘরে চলে এসেছি। বরমশাই বাজারে গেছে, বরমশাই বাজার থেকে আসলেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো বরমশাই আসলে আমি আর ফোন পাবো না, এটুকু আমি জানি, কারণ ও আসলে গেমে ব্যস্ত হয়ে যাবে, তখন আর আমাকে ফোন দেবে না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।